নমস্কার, মাই স্টোরি মাই ব্লগ চ্যানেলের আরও একটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালোই আছি। ইউটিউবে চ্যানেল খুলে ভিডিও পোস্ট করার ব্যাপারটা আমার বেশ 2 বছরের বেশি সময় পেরিয়ে এলাম। তো এই কয়েক বছরে আমি যতটুকু নিজে ভিডিও বানিয়ে এবং অন্যদের ভিডিও দেখে নিজে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে ব্লগিং বিষয়টা নিয়ে। ডেইলি ব্লগ বা ডেইলি রুটিন শেয়ার করাটা সাধারণত আমরা হাউসওয়াইফরাই এই ক্যাটাগরিটাকে বেছে নিই। তবে এই ব্লগিং ছাড়া, ডেইলি রুটিন শেয়ার করা ছাড়া অন্যান্য ক্যাটাগরিও তো আছে, কিন্তু আমাদের পক্ষে এটাই অ্যাপ্রোপ্রিয়েট। ওই জন্য এই সমস্ত ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু আমরা বেশ ভালো মতন লড়াই চালিয়ে যাচ্ছি নিজের সংসার সামলে এবং ভিডিও করে। তো শুধুমাত্র ভিডিও করাটা তো লক্ষ্য নয়, লক্ষ্য হচ্ছে ইউটিউবে এই ধরনের ভিডিও পোস্ট করে তারপরে একটা চ্যানেলটাকে বেসিক যেটা মনিটাইজেশন করা এবং তারপরে সেখান থেকে আর্ন করা, অর্থ উপার্জন করা। আমরা যেটা দেখি অনেকের শুনি, যেটা শুনে আসলে এসছি যে ইউটিউবে ভিডিও করে নাকি অনেকে অনেক টাকা ইনকাম করছে, কিন্তু অনেকে অনেক টাকা ইনকাম করছে ঠিকই, কিন্তু তাদের ভিউজটাও কিন্তু অনেকটাই। তো আমাদের গড়পড়তা হাউসওয়াইফদের লাইফস্টাইলের গড়পড়তা ভিডিও, এখানে অত পরিমাণ ভিউ আসা হয়তো আমাদের এক্সপেকটেশন, আমরা মানে মিছিমিছি আমরা এক্সপেক্ট করছি। কিন্তু এই এক্সপেকটেশনটা আমাদের কতটা সঠিক সেটা কিন্তু নিজেদের একটু বিচার করা দরকার। যে বিষয়টা আমার মনে হয়েছে, আমরা নিজেদেরকে যদি ভিউয়ার্স হিসেবে রাখি তাহলে আমরা কোন ভিডিও বা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করি। এখানে আমি না ঘরের আজকে একটু ক্লিনিং করছিলাম, তো কিছু কিছু এই যে কাগজ থাকে, প্রেসক্রিপশন পুরনো, তারপরে কিছু কুপন থাকে যেগুলো আমরা রেখে দিই। তো ওগুলো দেখা গেল অসুখ সেরে যায়, তারপরে একটা সময় প্রেসক্রিপশন ওইরকম জমা হতেই থাকে। কিছু কিছু প্রেসক্রিপশন রেখে দেওয়া উচিত অবশ্যই, যেগুলো সিরিয়াস ক্যাটাগরির। কিন্তু হয় না, অনেক সময় বাচ্চাদের সর্দি কাশি লেগে যায়, তো তবুও ওই ধরনের প্রেসক্রিপশনগুলো থেকেই যায়। তো এগুলো বেছে বেছে আমি একটু ফেলে দিচ্ছিলাম, আর টিভি ক্যাবিনেটের জায়গাটা একটু গুছিয়ে রাখছিলাম। তো যে বিষয়টা বলছিলাম যে আমরা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করি বা কি ধরনের ভিডিওতে ভিউ বেশি হয়, সেটা একটু যদি জাজ করা যায় তাহলে দেখবেন যে সমস্ত ভিডিওতে সৌন্দর্য রয়েছে, মানে যে সমস্ত বাড়ি ঘরের সৌন্দর্য তারা তুলে ধরছেন ক্রিয়েটাররা, তাদের বাড়ি ঘরের বিভিন্ন রকম জিনিসপত্র, দামি দামি জিনিস বা শৌখিন জিনিস সাজিয়েছেন তাদের ঘরগুলোকে, বা নিত্য নতুন জিনিস কিনছেন সেগুলো শেয়ার করছেন। তো সেই জিনিসগুলোতে দেখা যায় যে ভিউ বেশি হয়। তো সেই হিসাবে আমরা করি কি, আমাদের সাধারণ যারা আমরা হাউসওয়াইফ রয়েছি তারা একটু ইনফ্লুয়েন্স হয়ে যাই। মনে করি যে আমাদের ভিডিওতে ভিউ হচ্ছে না, তার কারণ আমাদের তো ঘরের মধ্যে বা আমাদের সংসারে সেরকম কিছু নেই। খুবই সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে আমরা বিলং করছি। তো সুতরাং আমরা তো এক্সট্রা কিছু দেখাতে পারছি না, আমাদের আসবাবপত্র, আমাদের শৌখিন জিনিসপত্র বা আমাদের ঘরের দামি মূল্যবান কিছু জিনিসপত্র, এগুলো কিছু দেখাতে পারছি না। তাহলে আমাদের ভিডিওতে ভিউ হবে কেন? তো এই জিনিসটার মধ্যে থাকাটা আমার মনে হয় না ঠিক। কারণ ব্লগিং এর মধ্যেও ক্যাটেগরি আছে। এই ধরনের একটা ক্যাটেগরি আছে যারা নিজেদের আ আ কেনাকাটি, শপিং, এই মূল্যবান জিনিসপত্র এগুলো দেখান, এবং আরেকটা ক্যাটেগরি আছে যারা শুধুমাত্র নিজেদের কাজকর্ম, লাইফস্টাইল, তারা কি করছেন সকাল থেকে সন্ধে পর্যন্ত এই জিনিসগুলো কিন্তু শেয়ার করছেন। তো এই ব্লগিং এর মধ্যেও কিন্তু যদি আমরা ভালো করে বিশ্লেষণ করি দেখবেন অনেক রকম ক্যাটেগরির আছে। তো কোন ক্যাটেগরিতে ভিউ ভালো হয় বলুন তো? দুটোতেই ভালো হয়। কিন্তু প্রেজেন্টেবল হওয়া উচিত। কিন্তু আমাদের সামর্থ্যের মধ্যে থেকেও আমাদের কিছু বিচার করা উচিত। আমি যদি এখন মনে করি যে অন্যরা কত সুন্দর, সুন্দর জিনিস দেখাচ্ছে, তাহলে আমিও ওই সমস্ত জিনিসগুলো কিনবো। আমিও কিছু টাকা ইনভেস্ট করবো যাতে আমার ভিউ ভালো হয়। এই জিনিসটা নিছকই বোকামি। আমি তো ১ম এই বলব যে যারা ইউটিউবে এসেছেন ভিডিও করতে, তো ১ম দিকেই আ কোনো রকম ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। এমনিতে বেসিক একটা ইনভেস্টমেন্ট কিন্তু লেগেই যায়। সেটা হচ্ছে ১ম এ তো একটা ভালো ফোন, যেটা আসলে আমাদের সবার কাছেই বর্তমানে থাকে। কিন্তু অনেকে ভিডিও করার জন্য দামি একটা ফোন নিয়ে নেন। তো মোটামুটি ভালো কোয়ালিটির একটা ফোন তার দরকার।
যেখানে ভিডিও পিকচার কোয়ালিটি ভালো হবে। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে ট্রাইপড। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের বেসিক ইনভেস্টমেন্ট লেগেই যায়। তারপর আমরা ব্লগিংটাকে অ্যাট্রাকটিভ করার জন্য যদি আমাদের সামর্থ্যের মধ্যে বা আমাদের সাধ্যের মধ্যে না থাকে, তবুও আমরা অন্যের দেখে যদি মনে করি যে অন্যের ভিডিওতে এত ভিউ ভালো হচ্ছে কারণ ওদের ঘরে জিনিসপত্র আছে, তো আমিও এরকম কিছু, কিছু জিনিস কিনবো। তো এটা বৃথা। এই ধরনের বোকামি করতে যাবেন না। কারণ একটা সময় যদি আপনি এরকম টুকটাক, টুকটাক করে জিনিস কেনেনও, তারপরে আপনি হিসেব করতে বসবেন যে আমি কি আজ পর্যন্ত কিনেছি। তো সেই হিসেবটা করার পরে দেখবেন যে অনেক টাকা ইনভেস্ট করে ফেলেছেন। মানে বেশ পরিমাণ একটা টাকা ইনভেস্ট করে ফেলেছেন, কিন্তু বিনিময়ে কি পেয়েছেন? এখনো পর্যন্ত হয়তো কিছুই পাননি। মানে চ্যানেলটা হয়তোবা সবেমাত্র মনিটাইজেশন হয়েছে বা হয়নি, বা এখনো ডলারের পরিমাণ আপনার জমা হতে অনেক কম। তো এই ধরনের টাকা হাতে পাওয়ার আগে আমি বলব যে দয়া করে আ অন্যের দেখাদেখি নিজের সাধ্যের বাইরে গিয়ে অতিরিক্ত খরচা করতে যাবেন না, কোনো রকম ইনভেস্টমেন্ট করতে যাবেন না। কারণ YouTube যে আপনাকে দেবেই, আপনি যে YouTube এর কাছ থেকে পাবেন যে আশা নিয়ে আপনারা এসছেন বা আমি এসছি, আ আমি যে YouTube থেকে একটা ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবো, এর কোনো গ্যারান্টি নেই। আমি বলছি এর কোনো গ্যারান্টি নেই। সুতরাং শুধু টাকা আগেই ইনভেস্ট করবেন না। আগে আপনি হাতে পান কিছু টাকা। যখন দেখবেন যে না আপনার মিনিমাম একটা টাকা আপনি আর্ন করতে পারছেন, তখন সেখান থেকে কিছু, কিছু করে শৌখিন জিনিসপত্র না হয় কিনুন। তবে প্রয়োজনীয় যে জিনিসটা সেটা তো অবশ্য কিনতেই হবে, ঘরের জন্য প্রয়োজনীয় জিনিস। এখানে দেখুন, আমি আমার মেয়ের একটা উম পড়ে থাকা খেলনা নিয়েছি। মাটির হাঁড়ি-কড়াইগুলো থাকে না? তো সেগুলো একবার রথের মেলা থেকে কিনে দিয়েছিলাম। এগুলো দিয়েও মাঝে, মাঝে খেলে। তো খেলনার বাক্সেই ছিল। তো আমি ভাবলাম যে আ এই জিনিসটাকে একটু কাজে লাগাই। আমি একটা উদাহরণ হিসাবে আপনাদেরকে বলি, আমি কিন্তু ঘরে বিভিন্ন রকম এই ধরনের হাতের কাজগুলো করি। বিশেষ করে এই ওয়েস্ট মেটেরিয়াল যেগুলো ব্যবহার হয় না, সেগুলোকে একটু ডেকোরেট করে নেওয়ার জন্য, ঘর সাজানোর জন্য আমি ব্যবহার করি। তো এই ধরনের জিনিসগুলো আপনারা কিন্তু করতে পারেন। তাতে কিন্তু ঘরের আপনাদের লুকটাও চেঞ্জ হবে, যেটা মনে হয় যে মানুষকে একটু অ্যাট্রাক্ট করব কি করে? ঘরের মধ্যে তো সেরকম নামি দামি কোনো জিনিস নেই। তো এরকমভাবে একটা সাধারণ জিনিসকে একটু যদি আপনি লুকটা অন্যরকম ভাবে সাজানোর চেষ্টা করেন, ঘরের মধ্যে কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য চলে আসবে। এটা কেনা জিনিসের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। কিন্তু আপনার অর্থটা কিন্তু ওখানে অপচয় হবে না। তো এখানে আমি এটাকে একটু ডিজাইন করে নিচ্ছি। এই জিনিসটা আমার মেয়ে এসে দেখলে খুব খুশিই হবে যে আমি এরকমভাবে করেছি। কিন্তু এটা যদি আমি ওকে খেলার জন্য দিতাম, ও আরো অনেক বেশি খুশি হতো। কিন্তু আমার তো আবার একটা অভ্যেস আছে, এরকম কোনো ছোট পাত্রই হোক আর বড় পাত্রই হোক, এগুলো পেলে আমি ওখানে কিছু না কিছু গাছ লাগাতে থাকি। এবার এত ছোট একটা ভাতের হাঁড়ি, এটাতে কি বা গাছ লাগাবো? কিন্তু তবুও আমি এই যে আবার ছাদে এসেছি, ছাদে এসে একটু মাটি নিয়ে নিচ্ছি। আসলে মানি প্ল্যান্ট লাগাবো। মানি প্ল্যান্টের ২-১ টা ডাল লাগিয়ে দেবো। মানি প্ল্যান্ট এমনই একটা গাছ যেটা আপনি যত ছোট পাত্র হোক না কেন, সেখানে আপনি গ্রো করতে পারবেন। এমনকি জলের মধ্যেও গ্রো করতে পারবেন। মাটিরও দরকার নেই। তো এই ধরনের জিনিসগুলো আমার ঘরেই ছিল। এরকম দেখবেন বাচ্চাদের অনেক খেলনা থাকে। অনেক ছোটখাটো খেলনা, গাড়ি থাকে। তো সেই সমস্ত জিনিসগুলোকেও একটু অন্যরকমভাবে লুকটা চেঞ্জ করে আপনি কিন্তু ঘরের একটা ডেকোরেশন আইটেম বানাতে পারেন। তো এখানে এই যে আবার ব্যালকনিতে এসছি। এখানে মানি প্ল্যান্টের একটা গাছ আমার আছে। এটা বেশ ঝাঁকড়ালো হয়েছে, সুন্দর হয়েছে। তো এখান থেকেই আমি একটা ডাল থেকে মাথার থেকে কিছু অংশ কেটে নেব। যদিও আমার কাটতে ইচ্ছে করছিল না। তবে কাটলেও কোনো অসুবিধা নেই। আবার ওখান থেকেই ওই ডাল থেকেই আবার আরেকটা ব্রাঞ্চও নিয়ে নেবে। তো এখানে পাত্রটা আমার এতটাই ছোট যে খুব বেশি গাছ তো লাগাতে পারবো না। ২-৩ টে ডাল যা হয় সেটুকুই লাগিয়ে রাখবো। আর হ্যাঁ, আমার এই ছোটখাটো জিনিসগুলো আপনাদের কেমন লাগে? আমার অন্য ভিডিওতেও আমি কিছু, কিছু জিনিস শেয়ার করি যেগুলো আমার পুরনো বন্ধুরা তো বলেন যে ভালোই হয়েছে। আপনারা যারা নতুন আমার বন্ধু হয়েছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন, তো তারাও আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি একটু বুঝতে পারবো কে, কে আমার ভিডিও দেখছেন। তো আমি এখন এই যে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে মুছে নিই। আর যেটা আ ডেকোরেট করলাম সেটাকে আজকে একটু ডাইনিং টেবিলের মধ্যেই বসাবো। বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং দিয়ে অনেকে ঘর সাজায়, বিভিন্ন রকম ডেকোরেশনের আইটেম কিনে নিয়ে আসে। তাতে তো ভালোই লাগে।
কিন্তু সেগুলোর জন্য ইনভেস্টমেন্টটাও দরকার হয়। তো প্রথমেই আমাদের সাধারণ মধ্যবিত্ত পরিবারের যারা ব্লগার, তাদের আমি তো অন্তত বলব আমার দৃষ্টিভঙ্গি থেকে, যে নিজে হাতে কিছু বানান, অযথা অর্থ অপচয় করতে যাবেন না। তাতেই দেখবেন ঘরটাকে ক্লিন রাখবেন, বেসিক্যালি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিজের লাইফস্টাইল শেয়ার করবেন, ভালোভাবে দর্শকের কাছে নিজেকে উপস্থাপন করুন। আর এভাবে আপনারাও এগিয়ে যান এবং আমাকেও আশীর্বাদ করবেন যাতে আমিও আমার ইউটিউব জার্নিতে এগিয়ে যেতে পারি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।